ভালোবাসা, বিশ্বাস আর নিয়তির খেলায় তৈরি এই গল্প। ছোটবেলায় যার বিয়ে হয়েছিল সেই মেয়েটি ভেবেছিল বড় হয়ে স্বামীর সঙ্গে সুখে সংসার করবে, কিন্তু ভাগ্যের অন্য খেলা। তার স্বামী যুদ্ধক্ষেত্রে শহীদ হয়ে গেল, আর যে মানুষটি এই খবরটা আনলো তাকেই মেয়েটি তার স্বামী ভেবে বসলো। কিন্তু সত্য যখন উন্মোচিত হলো তখন সবকিছুই হয়ে গেল অন্ধকার। মুভির শুরুতেই একটা যৌথ পরিবারকে দেখানো হয়। বসন্ত নামের এই ছোট্ট মেয়েটি তার পরিবারের সাথে থাকতো। একদিন বসন্তের বাবা তার ভাগনার সাথে কাজ করছিল। কাজ করার সময় হঠাৎই তার ভাগনার পায়ের কাছে একটা বিষাক্ত সাপ দেখতে পায়। বসন্তের বাবা তার ভাগনাকে বাঁচাতে গিয়ে তার নিজের পায়েই সেই সাপটা কামড়ে দেয়। বিষাক্ত সেই সাপটা কামড়ানোর ফলে সেখানেই তার মৃত্যু হয়। তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। বসন্তের বাবা মারা যাওয়ার পর থেকে সে সবসময় তার বাবার চিন্তাতেই ডুবে থাকতো। তার বাবার সাথে কাটানো সময়গুলো ভাবতো। বাচ্চাদের সাথে খেলাতেও তার কখনো মন লাগতো না। এমনকি তার বাবার মৃত্যুর পর থেকে সেই বাড়িতে তার মাকে কেউ সম্মান করতো না। তার মাকে তাদের বাড়ির সমস্ত কাজ করতে হতো। মনে হতো তার মা যেন সেই বাড়ির কাজের লোক। একদিন বসন্তের মা তাকে বসে বসে খাবার খাওয়াচ্ছিল। তখন তাদের বাড়ির একজন এসে বলে, ওকে তুমি পরে খাবার খাওয়াবে, এখন যে কাজগুলো আছে সেই কাজগুলো করো। বসন্তের মা বলে, বসন্ত আজকে সেই সকাল থেকে কিছুই খাবার খায়নি, ওকে একটু খাইয়ে দিই, তারপরে সমস্ত কাজ করব। কিন্তু সেই মহিলাটি তার হাত থেকে খাবারটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সেই সময় বসন্তের দাদু সেখানে চলে আসে। বসন্তের দাদু ছিল নামকরা এক ধনী ব্যক্তি। তিনি এতদিন জানতো না তার মেয়ে আর নাতনির সাথে এই বাড়িতে কি কি হচ্ছে, কিন্তু আজ সে তার নিজের চোখে সমস্ত কিছু দেখলো। নিজের মেয়ে আর নাতনির এই কষ্টটা সে দেখতে না পেরে তাদেরকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে চলে আসে এবং বসন্তের মাকে সবাই মিলে বোঝায়, এখনো তোমার বয়স অল্প, আমরা চাই তুমি আবারও একটা বিয়ে করে সংসার করো। কিন্তু বসন্তের মা দ্বিতীয় বিয়ে করতে রাজি হয় না, কিন্তু বাড়ির সবাই যেহেতু ওটা চায় তাই বাধ্য হয়ে তাকে সেই সিদ্ধান্তটা মেনে নিতে হয়। বসন্তের দাদু চায় বসন্ত যেন বসন্তর দাদুর কাছেই থাকে। পরিস্থিতির চাপে মা আর মেয়েকে আলাদা হতে হয়। বসন্তকে নিয়ে গ্রামে পঞ্চায়েত বসে। সেখানে কথা হয় বসন্ত তার বাড়িতে 6 মাস আর তার দাদুর বাড়িতে 6 মাস করে থাকবে। সেই কথা মতো বসন্তকে তার বাড়িতে দিয়ে আসে। তাদের বাড়িতে বসন্তের এক কাকিমা তাকে বলে, তোমার দাদু তোমাকে আনতে আসলে বলবে তুমি এখানেই থাকবে, আর বলবে আমার মায়ের কথা আমার কখনোই মনে পড়ে না। সে যেহেতু এখন অনেক ছোট তাই বড়রা তাকে যা বোঝায় সেটাই সে বোঝে। 6 মাস পর যখন তার দাদু তাকে আনতে আসে তখন সে তার দাদুর সাথে যাবে না বলে। কিছুদিন পর বসন্তের বাড়ির লোক মিলে তার এই ছোট বয়সেই তাকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু বসন্ত তো এইসব বিষয়ে কিছুই জানে না। সে তাই ভাবতে থাকে সে যেন একটা পুতুল খেলা করছে। তার বিয়ে হয় পাশেরই একটি গ্রামে, যেখানে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল। তাই সে ভাবে তার বিয়ে হয়ে গেলে হয়তো তার মায়ের সাথে আবারও সে দেখা করতে পারবে। এই কথাটা ভেবে সে বিয়ে করে ফেলে। কিন্তু সে যেহেতু এখনো ছোট তাই তাদের বাড়ির সবাই বলে এখনই সে শ্বশুর বাড়ি যেতে পারবে না। সে যখন আরেকটু বড় হবে তখন সে শ্বশুর বাড়ি যেতে পারবে। তখন তার মায়ের সাথে দেখা করার স্বপ্নটা ভেঙে যায়। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। বসন্ত এখন অনেক বড় হয়ে গেছে। 1962 সালে যখন ভারত আর চীনের মধ্যে যুদ্ধ হচ্ছিল তখন চীনের সীমান্তে মেহতাব সিং নামের এক লোককে দেখতে পায়। যুদ্ধের সময় মেহতাব সিং নামের আরেকটি সৈন্য শহীদ হয়েছে। শহীদ মেহতাব সিং এর বাড়িতে এই খবরটা পাঠানোর জন্য যে মেহতাব সিং বেঁচে আছে সেই মেহতাব সিংকে পাঠানো হয়। তাদের বাড়িতে গিয়ে খবর দিলে তাদের বাড়ির লোক খুবই ভেঙে পড়ে। মেহতাব সিং তাদের বাড়ির লোককে একটা কাগজ দিয়ে বলে এই কাগজে তার স্ত্রী বসন্তের একটা সিগনেচার লাগবে। তখন তাদের বাড়ির লোক বলে বসন্ত এখনো তার বাবার বাড়িতেই থাকে, এখনো তার শ্বশুর বাড়িতে সে একদিনের জন্য আসেনি। তারপর মেহতাব সিং বসন্তের সিগনেচার নেওয়ার জন্য তার গ্রামে যায়। তার গ্রামে গিয়ে সে বসন্তকে দেখে তার কয়েকজন বান্ধবীর সাথে সে কুয়া থেকে জল তুলছিল। তখন মেহতাব সিং বসন্তের কাছে এসে জল চায়। জল খেতে খেতে বসন্তকেই তার বাড়ির এক লোকের নাম ধরে জিজ্ঞাসা করে ওনাদের বাড়িটা কোথায়। তখন বসন্তের বান্ধবীরা তাকে বলতে থাকে এটাই হয়তো সেই সৈন্য যার সাথে ছোটবেলায় বসন্তের বিয়ে হয়েছিল। তারপর আমরা দেখি মেহতাবের সাথে বাহাদুর নামের একটা লোকের দেখা হয়। বাহাদুর ছিল সেই গ্রামের একজন শিক্ষক। মেহতাব বাহাদুরকে বলে এই গ্রামে বসন্ত নামের একজন মেয়ে থাকে, যার সাথে বসন্তের বিয়ে হয়েছিল তিনি শহীদ হয়েছেন। এই খবরটাই আমি বসন্তকে দিতে এসেছি। এই কথাটা শোনার পর বাহাদুর অবাক হয়ে যায় এবং খুবই কষ্ট পায়, কারণ বাহাদুর ছিল বসন্তের এক কাকুর ছেলে। সে বসন্তকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসতো। সে ভাবতে থাকে তার বোন শ্বশুর বাড়ি যাওয়ার আগেই বিধবা হয়ে গেল। প্রথমে ছোটবেলায় তার বাবাকে হারালো, তারপর তার মায়ের থেকেও সে আলাদা হয়ে গেছে। এখন যদি সে এত বড় দুঃখের কথাটা জানতে পারে তাহলে তার কি হবে। তার এই কষ্টটা আমরা
আমরা কিভাবে দেখব? বাহাদুর তখন মেহতাবকে অনুরোধ করে, এখন আমাদের বাড়িতে আমার একটা কাকুর ছেলের বিয়ে আছে, এই সময় যদি এই দুঃখের ঘটনাটা সবাইকে বলি তখন বাড়ির পরিবেশটা খারাপ হয়ে যাবে। আমি সবার আনন্দকে দুঃখে পরিণত হতে দিতে চাই না। আপনি যদি এই খবরটা আর কিছুদিন পরে সবাইকে দেন তাহলে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। মেহতাব তখন তাদের দুঃখটা বুঝতে পেরে বাহাদুরের কথাই রাজি হয়। বাহাদুর তারপর তার বাড়িতে এসে বলে, আমার একটা বন্ধু এসেছে, সে একজন সৈন্য, সে আমার পাশের গ্রামে এক বন্ধুর বাড়িতে রয়েছে। সে আমার বন্ধুর বাড়িতে থাকলেও খাবার দাবার কিন্তু বাড়ি থেকেই তাকে দিয়ে আসতে হবে। এরপর থেকেই বসন্ত প্রতিদিন তার বান্ধবীদেরকে নিয়ে মেহতাবকে খাবার দিতে যায়। খাবার দিতে গেলে তার বান্ধবীরা সেই সৈন্যকে জানায় এর নাম বসন্ত। বসন্তকে দেখে মেহতাবের তখন অনেক খারাপ লাগে। অন্যদিকে বসন্ত আবার এই মেহতাব সিংকে তার স্বামী ভাবতে থাকে। মেহতাব সিংকে দেখার পর থেকে মনে মনে মেহতাবকে ভালোবেসে ফেলে। একদিন বসন্ত মেহতাবকে খাবার দিতে গিয়ে বলে, আমি এভাবেই তোমার সারা জীবন যত্ন করতে চাই। তখন মেহতাবের তার কথাটা খুব ভালো লাগে। তারপর বসন্তের কাকুর ছেলের বিয়েটা হয়ে যায়। বিয়েটা হয়ে যাওয়ার পর বাহাদুর তার পিসিকে বসন্তের স্বামী মারা যাওয়ার ব্যাপারে সব ঘটনা খুলে বলে। তখন বাহাদুর আর তার পিসি মেহতাবের কাছে যায়। মেহতাবকে তারা বলে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতো এত ভালো মানুষ আমরা আর কোথাও পাবো না। এখন যদি তুমি আমাদের মেয়ে বসন্তের হাত ধরো তাহলে আমরা খুবই কৃতজ্ঞ হই। যখন ছোটবেলায় বসন্তের বিয়ে হয়েছিল তখন সবাই জানতো পাশের গ্রামের মেহতাব সিং নামে একটি সৈন্যর সাথে তার বিয়ে হয়েছে। তাদের বিয়েটা বসন্তের দাদু দিয়েছিল, তিনিও এখন মারা গেছেন। আর বসন্তের শ্বশুরবাড়ির পরিবারের সাথে আমাদের কোনো যোগাযোগও ছিল না এতদিন। বাহাদুর ও তার পিসি মেহতাবকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেহতাব সিং মনে মনে খুব ভয় পাচ্ছিল। মেহতাব ভাবছিল যদি কখনো বসন্ত সত্যিটা জানতে পারে তখন কি হবে। তারপর তাদের জোড়াজুড়িতে সে রাজি হয়। এরপর বসন্ত ও মেহতাব সিং এর বিয়ের তোড়জোড় শুরু হয়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। তাদের বিয়ের জন্য বসন্তের এক আত্মীয় তাদের বাড়িতে আসে। বসন্তের বাড়িতে এসে মেহতাব সিংকে দেখেই সে চিনতে পারে এই লোকটির নাম হলো ভীম সিং। আসলে মেহতাব সিং এর সাথে ভীম সৈন্যবাহিনীতে ছিল, তাই সে সব সত্যিটাই জানতো। সে ভাবতে থাকে এই সৈন্যটি তো মেহতাব সিং এর মৃত্যুর খবর নিয়ে এখানে এসেছে, কিন্তু সে এটা কি করছে। তারপর ভীম সিং মেহতাবের পাশে এসে বলে, তুমি তো মেহতাব সিং এর মৃত্যুর খবর নিয়ে এখানে এসেছো, তাহলে তুমি এটা কি করছো। তারপর সে বাড়ির সবার সামনে মেহতাবের আসল পরিচয় সবাইকে জানিয়ে দেয়। তারপর সে বলে, আপনারা যার সঙ্গে বসন্তের বিয়ে দিচ্ছেন সেটা আসলে আপনাদের জামাই না, আপনাদের জামাই যুদ্ধের সময় শহীদ হয়েছে। আর এখন যার সাথে আপনারা বিয়ে দিচ্ছেন এটি হলো আপনাদের জামাইয়ের মৃত্যুর খবর নিয়ে আসা সেই দূত। আমার মনে হয় সে আপনাদের সুযোগের সদ্ব্যবহার করছে। এটি শোনার পর বসন্তের মন তো একদম ভেঙে যায়। এত বড় সত্যিটা জানার পর বসন্তের পরিবার মেহতাব সিং এর ওপর প্রচন্ড রেগে যায়। তারা সবাই মিলে রেগে গিয়ে মেহতাব সিংকে শেষ করে দেওয়ার জন্য তার দিকে এগিয়ে আসে। তখন মেহতাব তার বন্দুক বার করে সবাইকে বলে, আমিও চাইলে এখনই তোমাদের এখানেই শেষ করে দিতে পারি, কিন্তু তোমরা প্রথমে আমার কথাটা ভালো করে শোনো। তারপর মেহতাব সিং তাদেরকে কিছু বলার আগে বাহাদুর সবাইকে বলে, আমার বোন শ্বশুর বাড়ি যাওয়ার আগেই বিধবা হয়ে গেছে, এখন তাহলে আমরা কি করব? তাকে সাদা কাপড় পরিয়ে ঘরে বসিয়ে রাখবো? তাহলে কি আমাদের পরিবারের সম্মান খুব বাড়বে? আমার মনে হয়েছিল ঘরে এরকম বসিয়ে না রেখে একটা ভালো মানুষের সাথে বিয়ে দিয়ে দিই, তাই আমি আর পিসি দুজনেই সিদ্ধান্ত নিয়ে এটা ঠিক করেছিলাম। এখন তোমরাই বলো আমরা কি কোনো ভুল করেছিলাম? তোমরাই তো সবাই মিলে একদিন যখন বসন্তের বাবা মারা গিয়েছিল তখন বসন্তের মায়ের বিয়ে দিয়েছিলে, তাহলে তোমরা এখন কি চাও? এই মেয়েটির জীবন এইভাবে নষ্ট হয়ে যাক? তখন সবাই বাহাদুরের কথাটা বুঝতে পারে এবং সবাই মিলে মেহতাব সিং এর সাথে বসন্তের বিয়ে দিয়ে দেয়। তারপর তাদের বিয়ের পর মেহতাব সিং বসন্তকে তার বাড়িতে নিয়ে আসে। মেহতাব তার বাড়ির সামনে এসে দরজায় ধাক্কা দিতে থাকে। তখন ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়। তখন মেহতাব বসন্তকে বলে, ওটা আমার মাসি হয়, কিন্তু তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তিনি আমাকে আমার মায়ের থেকেও অনেক বেশি ভালোবাসে। মহিলাটি যখন দরজা খুললো তখন বসন্ত দেখে ওই মহিলাটি আর কেউ নয়, তার নিজের মা। বসন্ত যেহেতু এখন অনেক বড় হয়ে গেছে তাই তার মা তাকে প্রথমে চিনতে পারে না। তারপর বসন্ত যখন তার পরিচয় দেয় তখন তারা আনন্দে জড়িয়ে ধরে, দুজনে কান্না করতে থাকে। মেহতাব এই সমস্ত কিছু দেখে তো অবাক হয়ে যায়, কারণ মেহতাবের এই দুনিয়ায় কেউ ছিল না। সে ছোটবেলা থেকে তার এই মাসির হাতের খাবার খেয়েই এত বড় হয়েছে। এই সিনটার মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। আর যে মহিলাটিকে এখন আপনারা স্ক্রিনে দেখছেন ইনিই হলেন বসন্ত। তিনি তার নিজের জীবনের ঘটনাটা পুরো পৃথিবীকে শুনিয়েছেন। মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।